এতদিন যে এত জলসা চলছে, এত জুলুস চলছে, এত কিছু চলছে, এর আসল কারণ কি জানি না। দুটো ভালো কথা হবে তো, জুমার দিনে তো দুটো ভালো কথা হয়, হয় না বাবা? হয় না? হয় না? হয়। আরো অনেক সময় অনেক মজলিসে তো ভালো কথা হয়। তো এত খরচা করে জলসা দিয়ে মৌলবি আনার কারণ কি আদৌ জানি না, আদৌ জানি না। মোহতরম দোস্তর বুজুর্গ, তাহলে আর একটা প্রশ্ন ঘুরিয়ে করতে হয়। বলেন, প্রত্যেকটি মুসলমানের জন্য প্রথম ফরজ কি? নামাজ, রোজা, হজ, যাকাত, কোনটা? জোরে বলে। ঈমান আনা। ওই লোকটা কে হাত তোলেন যদি বলেন ঈমান আনা? ভাই মুসলমানের বলেছিলাম তো, সে ঈমান আনে তো মুসলমান কিসে? প্রশ্নটা প্রথম শোনেন, প্রথম প্রশ্ন বোঝেন। আমি বলেছি মুসলমানের জন্য প্রথম ফরজ কি। যদি বলতাম প্রত্যেকটি মানুষের জন্য প্রথম ফরজ কি, তাহলে ঈমান আনা। তাহলে এবারে বলেন যে মুসলমানের জন্য প্রথম ফরজ হচ্ছে নামাজ না, দ্বীন শিক্ষা করা। ঠিক বলেছে না? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, উনি আন্দাজ মেরেছে, লেগে যেতে পারতো, তবে খুব কাছাকাছি গেছে, খুব একটা দূরে যায় না, কাছাকাছি গেছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, প্রত্যেকটি মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ। কি শিক্ষা? ইলম শিক্ষা ফরজ। সে নারী হোক বা পুরুষ, শহরে থাক বা গ্রামে, সে ধনী হোক বা গরিব, কালা হোক আর সাদা, ইলম শিক্ষা করা। আল্লাহর নবী বলেছেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের রিওয়ায়াতটা আছে, আল্লাহর নবী বলেন প্রত্যেকটি মুসলমানের জন্য ইলম শিক্ষা, জোরে বলেন, ফরজ। যে মানুষটা ফরজ তরক করলো, ওর আর কোনো আমল হবে? জোরে বলে। একজন লোক নামাজের নিয়ত করেছে কাঁচা মেরে, মাথায় পাগড়িও আছে, কি বললেন, জব্বর দাড়ি, মাথায় পাগড়ি, কাঁচা মেরে নিয়ত করেছে, কি বলেন, নামাজ হবে? কারণ কি? যে নামাজের জন্য যতগুলো ফরজ ছিল, তার একটা ফরজ হচ্ছে সতর ঢাকা, ও মালে সতর খুলে গেছে। হবে? হবে? হবে না। কেরাত দারুণ পড়েছে, রুকু সেজদা দুর্দান্ত করেছে, আত্মেহাতে এমন পড়েছে মনে হচ্ছে জিবরাইল ফেরেশতা পড়ছে, কিন্তু তবুও নামাজ হবে না, কারণ ফরজ ছেড়ে গেছে। কথা বুঝে আসছে বাবাজি? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যে মুসলমানের ইলম শিক্ষা ফরজ ছিল, আর ও ইলম শিক্ষা থেকেই বিরত, ইলম শিক্ষার কোনো ধারণাই নাই। ইলম শিক্ষা আমার যে প্রথম ফরজ, ওর কোনো জ্ঞান নাই, ও নিজে থেকেই পণ্ডিত হয়ে গেছে। কথা বুঝেছেন? বুঝেছেন যে ইলম শিক্ষা ফরজ, এটা না জানলে এত ক্ষতি। মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ভাই এরকম করলে কথা বলা হবে না, কিছু করলে সরে করতে হবে, এরকম নজর কাটছে। আর তা নাহলে বলে আমি গল্প বলছি, একটা বাঁধা গল্প শুরু করে করে শোনান এখান থেকে। দেখুন কেমন লেজতে গুটিয়ে দাঁড়িয়ে আছে, জামাটা ছাড়ো না পেছন দিকে, জামাটা পেছন দিকে গুটিয়ে দাঁড়িয়ে আছে, কি আশ্চর্য। ভাই এদিকে তাকান তো, ইলম শিক্ষা করা ফরজ ছিল। কথা বুঝে আসছে? এই মানুষটার ইলম শিক্ষা করতে হবে, এর কোনো খেয়াল নাই। একটা পয়েন্ট মনে রাখেন। দ্বিতীয় পয়েন্ট, আমরা যে আল্লাহকে ভালোবাসি, যাকে সিজদা করি, যাকে রব বলে স্বীকার করি, যাকে সব বলে মেনে নিই, ওই আল্লাহর কাছে সব থেকে কোন কাজটা বেশি ঘৃণা? তিনি কোনটা মোটেই পছন্দ করেন না? কোনটা?
বলেন মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক এটা বলেছেন যে আমি শিরিককারীকে ক্ষমা করব না, আমি শিরিককারীকে কোনোদিন ক্ষমা করব না, এটা বলেছেন। কিন্তু তার সামনে, হাওয়াটাকে ঘুরিয়ে দিন, আওয়াজ আসছে, ধরছেন ভালো কাজ হচ্ছে, তার সামনে তার কাছে তার সামনে বা তার কাছে সব থেকে বড় ঘৃণার বস্তু হলো কেউ মিথ্যা কথা বলুক, এইটা তার মোটেই পছন্দ না। এই দুটো পয়েন্ট মনে রাখেন, জীবনে কাজ হবে, কবরেও কাজ হবে। কোন মানুষ যদি অপরাধের পর অপরাধ করে থাকে, ভুলের পর ভুল করে থাকে, অন্যায়ের পর অন্যায় হয়ে গিয়ে থাকে, আর লোকটি যদি মিথ্যাবাদী না হয়, তো আপনাকে আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি, আপনি দৃঢ় বিশ্বাস করে নেন যে ওই লোকটা জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। বহু পাপ করেছে, বহু অন্যায় করেছে, বহু ভুল করেছে, কিন্তু লোকটি সত্যবাদী, মিথ্যাবাদী কখনো না, মিথ্যা কখনো তিনি বলেন না, মিথ্যা জানেন না। এই মানুষটা জাহান্নামে যাবে, যদি বলেন না। কারণ কি শুনে রাখেন, কোরআন হাদিস পরে শোনাচ্ছি। কারণ হলো এইটা যে কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের উম্মতের হিসাব প্রকাশ্যে হবে। উম্মতে মুহাম্মাদীর হিসাবের ব্যাপারে একটু আলাদা করে হবে, আড়াল করে হবে। অযাচিত অগণিত অপরাধ তার কাছে হয়ে গেছে, তো আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে, তুমি কি এই এই ভুল করেছো? এই অপরাধগুলো কি তোমার দ্বারাই হয়েছে? যে মানুষটা মিথ্যা জানে না, গোটা জীবন মিথ্যার প্রশ্রয় নেয় নাই, ও কিয়ামতেও সত্যটাই বলে ফেলবে, আল্লাহ এটা হয়ে গেছে, আমি করে ফেলেছি। ও যখন স্বীকার করে নেবে আমি অপরাধ করে ফেলেছি, আমার দ্বারা ভুল হয়ে গেছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি তো জানো আমি মালিক, আর তোমার অন্যায় স্বীকার করলে জাহান্নাম। বলে আল্লাহ হ্যাঁ, কিন্তু মিথ্যা আমি ভালোবাসি না। রব্বে জুল জালাল বলেন যে মিথ্যা ভালোবাসে না, আমিও তাকে জাহান্নামে দিতে ভালোবাসি না। ওর স্বীকার করে নেওয়ার কারণে, ওর ভুল মেনে নেওয়ার কারণে আমি ওর গুনাহগুলো ক্ষমা করে দিলাম, আর আমি ওর জন্য জান্নাতের ফয়সালা করলাম। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, অতএব মিথ্যাকে আল্লাহ সব থেকে বেশি ঘৃণা করেন। এজন্য শুনিয়েছেন দুনিয়া মানুষ যা বলছে বলুক, ইমানদার তোরা মিথ্যা বলিস না। আয়াত কি ছিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, ইমানদার তোমার জন্য ঘোষণা, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমি রব, আমাকে ভয় করো, কাউকে ভয় করবে না। আমার ভয় যখন তোমার কাছে থাকবে, পৃথিবী তোমাকে ভয় দেখাতে পারবে না। তোমাকে যে ভয় দেখাবে, আমি তাকে এমন ভয় দেখাবো, কিয়ামত পর্যন্ত ভয় ভাঙবে না। আমার দিকে আঙুল কেউ যেন তুলো না, আর আমি আমার দিকে আঙুল তুললে এমন আঙুল আমি তুলে দেবো, কিয়ামত পর্যন্ত আঙুল নামবে না। শুনিয়ে দিয়েছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো।
কারণ তুমি চালাকি করে কোলের বিবিকে ফাঁকি দিতে পারো, জন্ম দেওয়া বাচ্চাকে ফাঁকি দিতে পারো, পাড়া প্রতিবেশীর ফাঁকি দিতে পারো, দেশ ও দশের চোখে ফাঁকি দিতে পারো, আমার চোখে ফাঁকি দিতে পারবে না। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারীদ। ধারের রডটা যত কাছে, আমি তার থেকে বেশি কাছে আছি, এটা তোমাকে শুনিয়ে রাখছি, আমাকে লুকাতে পারবে না। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। হৃদয়ের ভিতরে যেটা কল্পনা করেছো, যেটা মনে মনে তুমি একেবারে সংকল্প করেছো, এখনো জবান প্রকাশ করলো না, কান জানে না, পৃথিবীর কোন প্রাণী বুঝতে পারে নাই, আমি আল্লাহ ওটাও খবর রাখি। এটা আল্লাহ পাক শোনাচ্ছেন, আমাকে ভয় করে। ওয়াকুলু কাওলান সাদীদা, আর যখন কথা বলবে সত্য কথা বলো, কারণ মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জবান যেটা একবার বলেছে ওটা কলমের নোট হয়ে গেছে, ওটা তোমার জন্য সংরক্ষিত আছে, ওটা তুমি লুকাতে পারবে না। বলে আল্লাহ বার করবে কবে? বলে সেদিন বার করব। ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআ, আমি যেদিন সবাইকে এক জায়গাতে করব। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইউদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিযরা উখরা ওয়া মা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা। রব্বে দুল জালাল শুনিয়ে দিয়েছে, বিশ্ববাসী খবরটা শুনে রাখো। অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, সারা জীবনের রেজিস্ট্রিটা আমি আল্লাহ গর্দানে ঝুলিয়ে দেব। হাসরের যখন ময়দান হবে, আমার সামনে তোমার যখন ডাকা হবে, ওটা খুলে তোমার সামনে দেখাবো আর বলবো ইকরা কিতাবাক, যা বলেছো লেখা আছে আজকে পড়ে সবার সামনে শুনিয়ে দাও। কোরআন চলছে, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। চক্ষু সেদিন দাঁড়িয়ে যাবে, ভাবতে সেদিন অবাক লাগবে, মনে বড় পেরেশানি হবে। রব্বানা, কোন ফাঁকে কখন কোথায় কি বলেছি সবগুলো লেখা আছে, কানা করি ছাড়লো না। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, সত্য বল, মিথ্যা বলে নিজেকে কলঙ্কিত করিস না, কমপক্ষে সত্য বল। তুই যখন সত্য বলবি তোর আমল সহি করে দেবে, তোর আমল সহি করে দেবে। শুধু আমল সহি করে দেবো না, তোর গুনাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ বললেন না? হায় হায় হায়, দম দেওয়ার পরে হেঁচার লাইকের থেকেও খারাপ নেই কি? আরে আমার আমল সহি হবে, আমার গুনাহ মাফ হবে, শুধু আমার কথার উপরে, আমার কথার উপরে, সত্য আর মিথ্যার উপরে। বলেন না, আমার জীবন সত্যের উপরে বেশি না মিথ্যা? জোরে বলেন।
জোরে বলেন সত্যের উপর না মিথ্যা? জোরে বলেন। আয় হায় হায় হায়, ফাঁসির আসামে যদি স্বীকার করে আমি মার্ডার করেছি, উকিল আর বাঁচাতে পারে? কথা বলে। আরে অপরাধী যদি স্বীকার করে আমি মার্ডার করেছি, উকিলের বাপের টাকা বাঁচাতে পারে? কারণ যে মেরেছে সে তো স্বীকারই করে দিয়েছে। তা আপনি যদি অপরাধী স্বীকার করে নেন, আর মৌলবীরা আপনার বাঁচাতে পারবে? 40 করে ঘোড়ার ডিম হবে, চাহারম করে আর কি হবে? ওরা যতই বলবে রব্বানা, বলবো স্বীকার করেছে, তুই কি জানিস না? সব মনাস করে বেকার হয়ে গেল চিল্লানো রে। আপনি যে কখনো আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ যদি কোনো ভুল হয়, অন্যায় করে থাকে, আল্লাহ আমরা চেষ্টা করছি, একটু তওবা করছি, আল্লাহ আমাদের এই তওবার বিনিময়ে আল্লাহ তুমি একটু ছেড়ে দাও। তাহলে বলছে ওই মালটাকে প্রথম ধরে বসো। ও নিজে স্বীকার করছে আমি মিথ্যাবাদী, তুই দালাল করছিস। আবার কত খেয়েছিস কি দি আর বলা হবে? তুই কমপক্ষে লুকো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, গোটা জীবন তো মিথ্যা দিয়েই চালাচ্ছি, হ্যাঁ না বলেন? আজকে জলসা শুনতে এসেছি, ভালো কথা শুনে লাভ করব, কাল থেকে নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। রমজান মাসে রোজা রাখবো কার জন্য? আল্লাহর জন্য। আচ্ছা বলেন, আপনি আর আমি যদি রোজা না রাখি, আল্লাহর কি খুব টান টান পড়ে যাবে নাকি? আমরা যদি সবাই নামাজ না পড়ি, আল্লাহর কি গদি চলে যাবে? তো আপনি আল্লাহর জন্য কি করছেন? এই মিথ্যার কতদিন চালাবেন? আপনি যে নামাজ পড়েছেন আল্লাহর জন্য না আপনার জন্য? আপনি যে রমজানে রোজা রেখেছেন আল্লাহর জন্য না নিজের জন্য? তো সারা জীবন কাজ করলেন নিজের জন্য, আর নাম করলেন এইরকম মিথ্যা বলে বলে, মিথ্যা বলে বলে, আর জীবনটা কত জ্বালাবো। হ্যাঁ বাবা, হ্যাঁ এইরকম মিথ্যার কতদিন চালাবো? হ্যাঁ গো বাবা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। হজ করেছি তো আমি আমার জন্য, আর বলছি সত্যি আল্লাহ আল্লাহ রাস্তা করেছি। এত বড় কথা বলেন, পৃথিবীতে কোনো মানুষ যে নিজের কাজ নিজে করে, সে যদি নিজের কাজে নিজে ফাঁকি দেয়, লোকটা খুব বুদ্ধিমান তো নাকি? যদি বলে কিরকম কিরকম লোকটা? যে লোকটা নিজের কাজ নিজে করে আর ফের ফাঁকি দেয়, তাকে কি বলা যায়? দা গ্রেট মাথা মোটা, মানে একদম মাথা মোটায় বিশ্ব চ্যাম্পিয়ন, হ্যাঁ না বলে? যে নিজের কাজ নিজে করে আর ফের ফাঁকি দেয়, তার নাম কি? যদি বলে তো আমি কি? আমি তো মাল ভাবি কি? আমি তো নামাজ পড়ি আমার জন্য, তাতেও দালালি। চিন্তা কি করলি? কি পড়িস নাই পড়িস নাই ঠিক ছিল, এটা কি করলি? দুনিয়াকে চিটিংবাজি করে দেখালে যে আমি নামাজি, আর আল্লাহকে বললে আমি যা আছি ঠিক আছি, তুই যা আছিস তুই ঠিক আছিস, আমি বলতে নাই। তুই নামাজ পড়লি না, কিন্তু দুনিয়াকে নামাজি দেখালি, এর নাম কি? আশ্চর্য। নামাজ তো পড়ছিলিস তোর নিজের জন্য, তারপরে আত্মা অর্ধেক ভুল। চিন্তা করছি কোথায় আঙুল তুললো বলছি, বুঝতে পারি এখনো পর্যন্ত আত্মা তো শেখে নাই, এখনো পর্যন্ত দরুদ শরীফটা ভালো করে শেখে নাই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, হালাকে দরুদ তো নিজের জন্য পড়েছি, তাতেও ভুল, তাতেও ফাঁকিবাজি। আমি মসজিদে ঢুকেছি আমার জন্য না আল্লাহর জন্য? জোরে বলে আমার জন্য। এর পরে মসজিদে ঢুকে হেলান দিয়ে বসে গেঁজা করি গল্প। আশ্চর্য ভাবতে হয় যে কত বড় ধোকায় ফেলে রেখেছি দুনিয়াকে, মানুষকে কত ধোকায় ফেলে রেখেছি। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, হাওড়া জেলার বন্ধুরা, কিছু মনে করবেন না। আজকাল
ধনী গরিব সবাই। হালে কদিন আগে গিয়েছিলাম, নাম বলবো না, বিশাল বড় একটা প্রাইমারি স্কুল। দেখলাম দরজা আছে, জানলা নেই, চেয়ার আছে, টেবিল নেই, কিছু। এ কি এমন কেন? বলছে জি ওই 15-16টা বাচ্চা এখানে পড়ে। আমি এত বড় গ্রামে একটা স্কুল মাত্র 15-16টা? বলে হুজুর কেউ আর স্কুলে ছেলে দেয় না, এখন সব ওই মিডিয়ামে দিচ্ছে। মিডিয়ামে, ওই মিডিয়াম মানে ইংলিশ মিডিয়াম। এখন সব তার বড় বড় স্কুল খুলেছে, সব ওতেই দিচ্ছে। বাচ্চা পয়সা দিয়ে সেখানে পড়াবে, আর এখানে ভাত রান্না করে ডিম সিদ্ধ করে মাস্টার ডাকছ, ডিম খাবি আয় আয়, এক বালতি ডিম সেদ্ধ করছি, কে খাবে? খাতায় 250 ছেলে ভর্তি, প্রেজেন্ট 16টা। খাতায় কটা? প্রেজেন্ট কটা? তো 250 ডিম সিদ্ধ করে ওরা খেয়েও সারা বাঁচবে? হেগে মরে যাবে। এরা ডিম সিদ্ধ করে বাসনে করে বসে ডাকছে, আয় বাবা আয়, খেয়ে যা। খাবে না, ওরা ঘর থেকে টাকা দিয়ে স্কুলে পড়বে। কারণ ওরা বুঝে গেছে এখানে পড়াশোনার কিছু হয় না, তার থেকে ছেলে অন্য জায়গায় পাঠাই, মানুষ করব। হ্যাঁ না না বলে? আমরা যারা অভিভাবক বসে আছি, সত্য কথা বলি, আমরা আমাদের নিজস্ব পয়সা, ঘাম ঝরানো পয়সা দিয়ে ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে কিংবা কোনো ভালো বাংলা মিডিয়াম স্কুলে, পার্সোনাল স্কুলে বাচ্চাদের পড়াচ্ছি। কিসের জন্য? জোরে বলেন। ছেলেদেরকে জোরে বলেন। মানুষ করার জন্য। কিসের জন্য? জোরে বলেন। ছেলেদেরকে মানুষ করার জন্য। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এখন প্রাইমারি বাদ দিয়ে ইংলিশ মিডিয়াম হলো, তারপরে ছেলে উচ্চ ডিগ্রিতে পাশ করলো, এমএ পাশ করলো, বিএড করলো, এলএলবি করলো, তারপরে আরো সব কত ডিগ্রি আছে জানি না, সব ডিগ্রি শেষ করলো। কেউ ডাক্তার হলো, কেউ মাস্টার হলো, কেউ প্রফেসর হলো, কেউ ব্যারিস্টার হলো, কেউ ইঞ্জিনিয়ার হলো, কেউ সিভিল হলো, কেউ ডবল হলো, সব হয়ে গেল। হয়ে যাবার পরে যতগুলো ছেলে হাই লেভেলে হলো, দেশে এলাকায় মা বাবার কাছে ছিল না বাইরে ছিল? বাইরে ছিল। বৃদ্ধ পিতামাতাকে শেষ পর্যন্ত তাদের সেবার জন্য ভাড়া করা দুটো লোক রাখলো, আর লোক যদি না পায় তো বুড়ো বাপ আর বুড়ো মাটাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দিল। আপনার ছেলে মানুষ হয়েছে মনে হলো? কারণ মানুষ কিছু বোঝে, কিছু ভাবে। জন্তু জানোয়ারে কিছু বোঝে না, কিছু ভাবে না। জানোয়ারে কিছু বোঝে না, কিছু ভাবে না। মানুষ কিছু বোঝে, কিছু ভাবে। কারণ মানুষ বোঝে ভালো মন্দ, পাক না পাক, বৈধ অবৈধ, মানুষ বোঝে। জানোয়ারে বোঝে? বোঝে না। আপনি যে ছেলেটাকে মানুষ করেছেন, ওই ছেলেটি হারাম হালাল বোঝে? পাক না পাক বোঝে? যে ছেলেটি পাক না পাক বোঝে না, বৈধ অবৈধ বোঝে না, আপনি ওটাকে মানুষ করেছেন না জানোয়ার করেছেন ভেবে না, আমি আর বলবো না। আপনি যে ছেলেটি ঘর থেকে টাকা দিয়ে, মেহনতের পয়সা দিয়ে যাকে মানুষ করব মনে করি এত দূর আগে পাঠালেন, মেরে বলতাম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এ কোনদিন তার একজন যে মালিক আছে এটা ভাবে? জোরে বলেন। ভাবে? ভাবে না। এটা কোনদিন ভাবে না। ও যদি ভাবতো একজন মালিক আছে, তাহলে ভাবতো কুত্তা জানে আমার মালিক আছে, তাই বছরের শেষে 6টা-8টা বাচ্চা দেয়। ও ভাবে না কে খাওয়াবে, ও জানে মালিক খাওয়াবে।
কিন্তু আপনার আমার বাড়ির কুত্তা ভাবে দুটোর বেশি তিনটে হলে কে খাওয়াবে? আল্লাহ তো খাওয়াবে না, খাওয়াবো তো আমি। হ্যাঁ না বলে? তার মানে আপনি আপনার বাচ্চাকে ঘর থেকে পয়সা দিয়ে মুশরিক বানালেন, বেঈমান বানালেন, যে আল্লাহর উপরে বিশ্বাসী করে। যে আল্লাহকে এতটুকু বিশ্বাস করে না, তার নামাজ পড়লি বা কি আর না পড়লি বা কি, ওর নামাজ ওকে বাঁচাতে পারে? কারণ তো আল্লাহকে বিশ্বাসই করে না। যেহেতু মুসলমানের জন্মে হয়েছে, মুসলমানের রক্তে তৈরি হয়েছে, তাই ঈদের দিনে যায়, তা নাহলে ও শালা ঈদের নামাজই পড়তো। কি করবে? বাপ মা মুসলমান নাম দিয়ে ফেলেছে, আধার কার্ডে বাঁদর কাটে, ওর বাঁদরটার নাম মুসলমান হয়ে গেছে, তাই ঈদের দিনে বাঁদরামো করতে যায়। বাঁদরামো করতে না, নাম ফজরের নামাজ পড়েছে না এশার নামাজ পড়েছে, ও হারাম করে খালি ঈদ পড়ে পালিয়েছে। হ্যাঁ না বলে? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছিলেন, হাবিব তোমার উম্মতকে বলে দাও মানুষ হওয়ার জন্য কোরআন শেখা ফরজ, এটা আমি শুনিয়েছিলাম। আর তিনি শুনিয়েছিলেন প্রথম 5টা আয়াত দিয়ে, যে তুমি তোমার ওই রব সম্পর্কে ফিকির করো যে তোমাকে পেচ্ছাবের ড্রেন থেকে বার করেছে, আর একটা পেচ্ছাবের ড্রেনে প্রবেশ করেছে, আর ওই পেচ্ছাবের নোংরা পানি দিয়ে তোমাকে তৈরি করেছে, আর তোমাকে ওখান থেকে আবার বার করে মানুষ করেছে। ওই আল্লাহটা কিরকম হতে পারে, এই বিষয়ে একটু ভাবনা চিন্তা কর। मेरे मोहतरम दोस्तों बुजुर्गो, इकरा बिइस्मि रब्बिकल्लज़ी खलक खलकल इंसाना मिन अलक। ওই রবের কথা ভাবো যে তোমাকে নোংরা দুফোঁটা পানি দিয়ে তৈরি করেছে। ওই রবটা কিরকম আর ফ্যাক্টরিটা কিরকম, ওই কারখানার দরজা কতগুলো, ওই কারখানার কর্মী কতগুলো, ওই কারখানার ডিজাইনম্যান কতগুলো, যে প্রত্যেকটা ডিজাইন আলাদা করেছে। কোন ডিজাইন আরেক ডিজাইনের সঙ্গে টাকরাও খাবে না। ভাবো ওই রবের বিষয়, ভেবেছে? ভাবে নাই। কারণ ওই শিক্ষায় শিক্ষিত হলে সন্তান জানতো যে তার শান্তির আসল ঠিকানা আব্বা মায়ের পায়ের তলাতে। এটা কোরআন শিখিয়েছে, কোরআনে ইলম শিখিয়েছে। জাল জান্নাতু তাহতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু। তোমার জান্নাত, তোমার স্বর্গ, তোমার শান্তিনিকেতন তোমার আব্বা মায়ের পায়ের তলায়। এটা শুধু কোরআন শিখিয়েছে, আর কেউ শিখায় নাই। যে শিক্ষা শিখিয়েছিল, কোন সন্তান যদি গরিব হয়, অর্থহীন হয়, অসহায় হয়, আর ওই সন্তান যদি পিতার মুখের দিকে মুহাব্বতের নজরে তাকায়, তো আল্লাহ তাকে মকবুল হজের সওয়াব দেবে। তাকে মক্কায় যেতে হবে না, মদিনায় যেতে হবে না, কিন্তু কিয়ামতে হাজীদের সাথে উঠবে, অন্য সাথে উঠবে না। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा, এটা মানুষ হওয়ার নমুনা যে সে তার পিতাকে চেনে। যে পিতাকে চেনে না, ও তো মালিককে চিনতেই পারে। আপনি পাড়ার মানুষকে বলুন যে দুটো ছেলে মাদ্রাসায় দিন, বলে না না, আপনি কি পাগল হয়েছেন নাকি? ও লাইনে দিলে আমার ছেলে কিছু করে খেতে পাবে না, আমার ছেলে কিছু কামাতে পাবে না, আমার ছেলের কিছু হবে না, ও লাইনে গেলে ভাত করে খেতে পারবে না। হ্যাঁ না না,
কিছু করে খেতে গেলে, কিছু কামিয়ে খেতে গেলে অন্য লাইনে দিতে হবে। হ্যাঁ না না বলেন? তাহলে আপনি যে ছেলেগুলোকে ইংলিশ মিডিয়ামে, বড় কলেজে বড় বড় ডিগ্রি করিয়েছেন, মানুষ করার জন্য না, টাকা কামানো, মেশিন বানানোর জন্য। এতদিন যে লোকের কাছে বলেছেন আমি ছেলেকে লেখাপড়া শেখাচ্ছি মানুষ করার জন্য, এইটাও আপনি মিথ্যা বলেছেন, এইটাও আপনি চিটিংবাজি করেছেন। আপনি তো ছেলেকে স্কুলে পাঠিয়েছিলেন টাকা কামানোর যন্ত্র তৈরি করতে। যে যন্ত্রের টাকা তৈরি করা হয় ও হারাম হালাল বোঝে, বৈধ অবৈধ বোঝে, তোমার ওই যন্ত্রটা বোঝে? ওর সুদও যা, ঘুষও তা, কুত্তার মুতও যা, শুয়োরের পায়খানাও তা, সব চালিয়ে দেয়। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, কারণ তুমি বাপ হয়ে ওকে তো টাকা কামানো মেশিন আগে থেকেই বানিয়েছো, কারণ কামিয়ে খাবার জন্য লেখাপড়া শিখিয়েছো, ওকে মানুষ করার জন্য না। এই জন্যে কুত্তাও পেচ্ছাপ করে পানি নেয় না, তোমারটাও পেচ্ছাপ করে পানি নেয় না, গরু ছাগলে মেলামেশা করে গোসল করে না, তোমারটাও গোসল করে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এর পরের লোকের কাছে বলে বেড়াচ্ছ আমি ভালো কাজ করেছি। আর আল্লাহ পাক শুনেছি আমি মিথ্যাবাদীকে মোটেই ভালোবাসি। আর আমি আপনি তো গর্বের সঙ্গে মিথ্যা বলে বেড়াচ্ছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, কিছু মনে নেবেন না। আমি আগে বলেছি, কারণ বাজার পড়তির দিকে মাল জমা রেখে আর লাভ নেই, ঝেড়ে দেওয়াই ভালো। সবজির ব্যবসাদারদের নিয়ম, 4টের পরে খদ্দেরে যা বলে তাতে দিয়ে দেওয়াই ভালো। কি কারণ? এরপরে কালকে বাসি হয়ে গেলে কেউ নেবে না। কথা বলেন নাই? সকাল থেকে 12টা পর্যন্ত চুটিয়ে বেচো, 12টার পর থেকে মিডিলে বেচো, 4টের পরে যা আসে তাই লাভ। মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জন সুধী মানুষরা, বাংলার একজন আলেমের নাম বলছি, হযরত মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব। নাম জানেন? শুনেছেন? তিনি বাংলার বিখ্যাত আলেম। হ্যাঁ না না জোরে বলেন? তার লিখিত কিতাবের নাম হলো ফতওয়ায়ে আমিনিয়া। বইটি ইসলামে গ্রান্টেড, সরকারি আদালতে গ্রান্টেড। এই কিতাবে তিনি লিখেছেন, কোন মুসলমানের ছেলে যদি গান শোনে তাহলে তার বিবি তালাক হয়ে গেছে, আর বিয়ে না পড়িয়ে যদি তার সঙ্গে ঘর করে যতগুলো ছেলে হবে পাক্কা শুয়োরের বাচ্চা হবে, দা এ গ্রেডের হারামি হবে। আচ্ছা, এই মশলা যদি এখনই হাওড়া জেলায় দেয়, মৌলবীর বাড়ি যাবে? কথা বলছে সারা তোর জানাজা প্রথম হবে, তারপরে পাড়ার লোকের যার হয় হয়। মশলাটাকে তিনি ভুল লিখেছেন? জোরে বলে ভুল লিখেছেন না? তবে মশলাটা আপনাদের জন্য না। তিনি আলেম কুলের শিরোমণি। তিনি যে লেভেলে ইলমের, যে লেভেলে বয়ানটা করেছেন, আপনার 14 গুষ্ঠ ওই লেভেলের তলায় যেতে পারবে। কথা বুঝেছেন? তিনি বারহাক সত্য লিখেছেন, কিন্তু ওটা ধরতে গেলে আপনাকে আলেম হতে হবে। কি হতে হবে? আর ওই হোঁচট মার্কা আলেম হলে হবে না, যারা আলেম তাদেরকে যেতে হবে। কথা বুঝে এসছে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আপনি যদি এই বইটা থেকে লোকের কাছে বলেন তাহলে আপনার পিঠে আর চামড়া থাকবে না। আর শ্বশুর বাড়ি যদি বলেন তো রাঁধা ভাত আর আপনার ভাগ্যে জুটবে না। এই মশলাটা দুটো কিতাবের মশলা এক জায়গায় সেটা দিয়েছে। কিতাবুল ঈমানে আছে, আল্লাহর নবীর হাদিসে আছে,
কোন মুসলমান যদি হারামটাকে হালাল মনে করে তাহলে তার ঈমান শেষ। কথা নোট রাখবেন, আগে বলছি এখনো বলছি। কোন মুসলমান যদি হারামটাকে হালাল মনে করে ঈমান শেষ। আর কিতাবুন নিকাতে আছে কোন মুসলমানের মধ্যে যদি একজনের ঈমান চলে যায় তাহলে বিবাহ শেষ, বিবাহ শেষ। দু জায়গা হলো তো, এবার দুটো অ্যাডজাস্ট করে। একে বলে সুগরা কুবরা মিলানো। আপনি তো মান্তিক পড়েন নাই মশাই, তা বুঝবেন করতে। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, গান শোনা শরিয়াতে হারাম না হালাল? হারাম। যদি কোন মুসলমান গান শোনাকে হালাল মনে করে তবে তার ঈমান যাবে, তবে বউ তালাক হবে। বুঝে এসছে? তার মানে এটা আপনার ধরার কায়দায় ছিল না। মদ খাওয়া হারাম না হালাল? সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলেন। বিয়ের পণের টাকা খাওয়া হারাম না হালাল? হারাম। এবারে মিলিয়ে নেন, এই সময় উঠবেন না, যে উঠে যাবে লস। একজন মাতাল সারা জীবন মদ খায়, এদিকে তাকান, নজর কাটবেন না। একজন মাতাল সারা জীবন মদ খায়, কিন্তু এই মাতালের হাতে যখন মদের বোতল থাকে আর মদটা খায়, আর ওই সময় যদি সামনে দিয়ে মৌলভী সাহেব যায় তো গ্লাসটা একটু আড়াল করে না করে না? তার মানে ও জানে এটা হারাম, ওর ঈমান যাবে না, গুনাহে কাবিরা হবে, ঈমান যাবে না। কারণ ও জানে হারাম, তাই আলেমের সামনে লুকাতে চেষ্টা করতে, যদিও সে মাতাল। একজন মানুষ সুদের ব্যবসা করে, সে জানে সুদ খাওয়া হারাম, তাই সুদের টাকা যখন নেয় তখন আড়াল করে লুকিয়ে নেয়, প্রকাশ্যে নেয় না। হ্যাঁ না বলে? একজন মানুষ জানে যে অন্যের বিয়ে করা বউ জোর করে নিয়ে পালানো এটা শরিয়াতে হারাম, তার অর্থ বল আছে, বুদ্ধি আছে, যা করে বউ নিয়ে পালিয়েছে, সে যত বড় জমিদারের বাচ্চা হোক না কেন, বিচারালয়ে ডাকলে সে মাথাটা নিচু করে বসে। হ্যাঁ না? কারণ জানে এটা অন্যায় করেছে, গুনাহে কাবিরা হবে, ঈমান যাবে না। অনুরোধ রাগ করবেন না, পায়ে হাত দিয়ে বলছি, মেনে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু একটা ছেলের বিয়েতে পণের টাকা যখন তার বাপ নেয়, লজ্জা করে নেয় না গর্বের সঙ্গে নেয়? লুকিয়ে নেয় না প্রকাশ্য নেয়? শুধু নেয় না, লিখিত করে নেয়। কত বড় হারামির আওলাদেরা, কত ডেঞ্জার হারামি এরা। ছেলের বিয়ে দেওয়ার আগে বাপ বেঈমান হয়ে ছেলেকে বিয়ে দিলে, আর এই বেঈমানের বাচ্চা মেয়ে নিয়ে গিয়ে সুখে রাখবে? ও তো বিয়ে দেওয়ার আগে ঈমান হারিয়ে বিয়ে দিয়েছে। আপনি হাদি সাহেব বলে বিয়ে দিয়েছে? বাপ হাদি সাহেব, তবলিগের জামাত করে, ছেলের বিয়েতে গিয়ে বলছে কি দেবে বলো? বলছে ভাই গরিব মানুষ, কি দেবো? একটা গাড়ি। না, কি গাড়ি দেবে সেটাও বলো। একটা গাড়ি সে দেবে, তোর ছেলেকে দেবে বলেছে, তাও অন্যায়। আর কি কসম খোদার বলছে, আমি যদি বসে না থাকতাম বলতাম না। আমি লজ্জাতে উঠে বাইরে গিয়ে, মেয়ের বাপ নেই, তো নানা বিয়েটা দেবে, তো মামারা বলছে আপনি বলেন কি গাড়ি নেবেন? এমন একটা গাড়ির নাম বলছে যেটা বড় বড় হাই সোসাইটিতে ব্যবহার হয়, যে গাড়িটা ওই ছেলেটার বাপ সারা কবর থেকে উঠে আসলে টায়ার কিনে দিতে পারবে। খচ্চর কোথাকার। মোটর সাইকেলটা 10 কিলোমিটার মাত্র যায় তেল সার্ভিস,
ওর বাপ কিনতে পারবে? মেরে মুক্তম দোস্তর বুজুর্গ, আমি বাইরে চলে গেছি তো মেয়ের নানা বলছে জি চলে এলেন। আমি ভাই ওখানে বসলে পাপে আমি ধসে যাবো, তাই ছড়িয়েছি, জাহান নামে যাব। এ বিয়েতে আমি নাই, এর কথা তো আমি নাই, আমি ক্ষমা করবেন, আমার আশা ভুল হয়ে গেছে। আমি এসেছিলাম একজন দিনদার মানুষের ছেলের বিয়ে বলে, আমি এসেছিলাম খোদার কসম বলতে একজন আলেমের ছেলের বিয়ে বলে, একজন তিনি মানুষ 5 ওয়াক্তের নামাজের ছেলের বিয়ে বলে, এরকম হারামের ছেলের বিয়ে হবে জানলে আমি জাইনুল আবেদিন ঢুকতাম না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, শুধু টুপি আর দাড়ি দেখে ভুলে গেছেন, ভিতরে ঈমান ছিল তো? আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বলে, পারলে হিম্মত থাকলে গরিবের মেয়েকে বউ করে নিয়ে আসো। হিম্মত থাকলে, আল্লাহকে যদি ভালোবাসেন তো আপনার ছেলেকে যতগুলো পোশাক তার শ্বশুর দিয়েছে, প্রয়োজন হলে আপনিকে বিয়াই বলে ভালোবেসে তার থেকে বেশি পোশাক দিয়ে দিন। এই মনে করছেন বুঝতে না পারে যে আমাকে ব্যাগ দিচ্ছে, আপনি মনে করুন ও আমার ছেলেকে দিয়েছে, আমি আমার ছেলের শ্বশুরকে দিয়েছি। দিয়েছে খালি মৌলবীগিরি দেখাচ্ছে না, হাজি সাহেব দেখাচ্ছে না, জলসা চলছে সল্লাল্লাহ সল্লাল্লাহ করে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ভেবে দেখেন ঈমান আছে কিনা। ওই ছেলের বিয়ের পরে যারা নাতি নাতনি হবে, ওরা দাদুকে দাদু বলবে না হারামির হার বলবে। বুড়ো বয়সে কাঞ্চার বলছে ঘাট কুঘাট হয়ে গেছে, এখন আর ছেলে পুলেরা মুরব্বীদের মায়া, তোর মুখে জুতো মাইনে তোর বাপের ভাগ্যবান। তোকে তো জুতো মারা দরকার ছিল রে হারামখোর কোথাকার। তুই তো আমার বাপের বিয়ে দেওয়ার আগে তার ঈমান বেঁচে বিয়ে দিয়েছিস, তোর ঈমান ফেরেশতা বলছে ওসব পাঁচদামও করিস না, চুপ কর, থাক, কবরে চ, তোর ব্যবস্থা হবে। মুসলমান দোয়া করে আর আল্লাহ ফিরোয়, বিশ্বাস করি না, খোদার কসম করে বলছি, মুসলমান দোয়া করে আল্লাহ ফিরোয়, এটা আমি বিশ্বাস করি না। কোন সন্তান কাঁদবে আর মায়ের বুকে ব্যথা আসবে না, এটা হতেই পারে না। রব্বে জুল জালাল বলে নিষ্ঠুর সন্তান যদি কাঁদে তো পাষণ্ড মায়ের বুক যদি নরম হয় তো আমি আল্লাহ তো মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসি। আমি চুপ করে থাকি, এটা তোর কি করে বিশ্বাস হয়? তুই তো খোদাকে বিশ্বাসই করিস না, তার কাছে কাঁদিস না। এই জন্য মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই জলসা জুলুস ওয়াজ নসিহত মিলাদ মাহফিলের আসল কারণ ছিল যে আপনার ইলম শিক্ষা ফরজ ছিল, আপনি তো শিখতেই পারলেন না, শেখার চেষ্টাও করলেন না। কোনোভাবে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওলামারা চেয়েছিল এরকম মাহফিলে এনে তাবারুক খাওয়াবার লোভ দেখিয়ে কিংবা কোনো বাহানা করে ডেকে এনে কমপক্ষে ইলম এতটুকু শিখে যাক যেটা শরিয়াতে হারাম, আমার খাওয়া চলে না, এই ইলমটা শিখে বাড়ি যায়। এটা ইলিম শিখে যাওয়ার মজলিস, এখান থেকে ইলিম নিয়ে যাওয়ার কথা ছিল। আপনি আমি তো ইলিম নেই না, আর ইলিমওয়ালা বায়ান চলেই না। কি বায়ান চলে বাবারা বাবারা বাবারা, এরা বলছে সর্বনাশ, এত বাবা বাবা করছে, কি বাবার জিনিস। জাতিকে বোঝান, বলেন কোন নারীকে উলঙ্গ করা শরিয়াতে হারাম না হালাল? জোরে বলে। তো আপনার বাড়ির মা বোন আমাকে ক্ষমা করে দেবে, রাস্তায় চলি পরে চোখে তাই বলতে বাধ্য হচ্ছি, আপনার বাড়ির মা বোন ওই রাস্তার উপরে লাইন দিয়ে মেলাতে কি করে পাঠাতে আপনি সাহস দিলেন? কি করে দিলেন? কি করে পাঠালেন? আমি আর মেলাগুলোর নাম বলছি না, আপনারা বুঝে নেন। হাজারো রকমের মেলা আমাদের দেশে চলছে, আর তাতে বেশিরভাগ আমাদের বাড়ির মেয়েরা আবার বরকা পরে। জানেন ওই সিভিক পুলিশ গুলো কসম খোদার বলছে আমাদেরকে ডেকে বলে, জি
দেখুন আপনাদের বাড়ির মেয়েরা কোথায় যায়, কি করবো বলুন, কাকে বলবো বলুন, আর এমন চুল কেটেছে আর জামা এমন পরেছে যে পুরো মানুষেরও মনে হয় শেষ পর্যন্ত রাতে দুমমালা খাপ করে ছেড়ে দিয়েছে। লজ্জা শরম কিচ্ছু নেই। আপনি কি করে অনুমতি দিলেন? আপনার বাড়িতে বেরোলো কি করে? আল্লাহ পাক শুনেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরার আগে মুসলমান হয়ে, মুসলমানের ছেলে হয়ে না। বলেন মুসলমান হওয়ার চেষ্টা করব তো বলেন তো ঈমান নিয়ে না ঈমান ছেড়ে? ঈমান নিয়ে। তো ঈমানের গ্রেড কেমন হতে হবে, কতটা হতে হবে? নাম্বার তুলে নিন। فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا। পারা নাম্বার 1, সূরার নাম সূরা বাকারা, লাস্ট পৃষ্ঠাতে গিয়ে তাকিয়ে দেখ, আয়াত নাম্বার 113। রব্বে জুল জালাল শোনাচ্ছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। ঈমান যদি আনতে চাও, ঈমানদার যদি হতে চাও, মুসলমান হয়ে যদি আমার কাছে আসতে চাও, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি ঈমান ওই রকম এনে দেখাও যেমন আমার নবী সাহাবীরা ঈমান এনেছে, সাহাবীদের মতো ঈমান এনে দেখাও। তাই নবী শুনিয়েছে আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা হলো নক্ষত্র সমান, একজনকে ফলো করো বেঁচে যাবে ঈমান। ফলো করবে ইনশাআল্লাহ। আল্লাহ নবীর কাছে ঈমান এনেছে মুসলমানেরা, যেদিন ঈমান এনে কালমা পড়েছে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বছরে 2 দিন আমরা খুশির ঈদ মানাতাম, খুশির আনন্দের ঈদ মানাতাম, একদিন নাই রোজ একদিন মেহেরজান, এখন আমরা কি সেগুলো করতে পারি? আল্লাহ রাসূল বললেন না না না, আমার আল্লাহ এখন অনুমতি দিচ্ছে না। নবী সাহাবীদের কথা শুনে মনে ক্ষুণ্ণ। আল্লাহ পাক বলেছে রব্বুল আলামিন শোনাচ্ছে হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার আল্লাহ তোমাকে খুশি করবে, নারাজ কখনো করবে না। তাই নবী মনক্ষুণ্ণ হবেন না। আমি আল্লাহ ওদের দুটো খুশির দিন আলাদা করে দিলাম। ওরা যেদিন রং মেখে লোকের বউয়ের গায়ে রং মাখাতো, নিজে রং মাখতো, লোকের মা বোনদের রংটা মাখাতো, নিজের নোংরা কাজ করতো, লোকদের নোংরা কাজ করার অনুমতি দিত। ওরা পাপের সাগরে ডুবে যেত, ওরা মদের ভান্ডারে ডুবে যেত, ওরা সুদের ভান্ডারে ডুবে যেত, ওরা নেশার ঘরে ডুবে থাকতো। আমি তোমাদের দুটো খুশির দিন দেবো, একটা নেশার ঘরে ডুবে থাকবি, একটা রক্তে রঙিন হয়ে যাবি। একদিন ঈদুল আজহা দেবো, একদিন ঈদুল ফিতর দেবো। মুসলমান কোন কাজ করার আগে তো কমপক্ষে জিজ্ঞাসা করবে ওলা আমাদের কাছে, হুজুর এটা আমরা করব, আমাদের এটা চলবে? ও নিজে বসে বসে কি বলে জানেন? আমরা কি বুঝি না নাকি? সব মৌলবীকে জিজ্ঞেস করতে হবে কি জি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে, আল্লাহর নবী সাল্লাল্লাহু মক্কার জমিনে যখন এসে বলেছিলেন ভাই এইভাবে চললে আখিরাতে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না, তোমরা এতগুলো দেবতার একসঙ্গে এরকম করে পূজা করলে আল্লাহ নারাজ হবে, জাহান্নামে যাবে, তোমরা বাঁচতে পারবে না, নরকে যেতে হবে, স্বর্গ পাবে না। ওদিন আবু জেহেল বলেছিল আমি কি কম বুঝি নাকি?
হ্যাঁ, আমরা কি বুঝি না নাকি? বাপদাদা 14 বছর বুঝতো না, খালি মোহাম্মদ একা বোঝে। এটা কে বলেছিল? আবু জেহেল। তো আবু জেহেল বলেছিল আমি কি কম বুঝি নাকি? এখনো সমাজে মোড়ের মাথায় পান খেয়ে যারা বলে আলেম ওলামারা যা বলবে তাই শুনতে হবে, আমি কি বুঝি না? জেনে রেখে এটা হচ্ছে আবু জেহেলের নাজায়েজ সন্তান, হারামিয়া ওলাদ। এগুলো হচ্ছে এই জামানার কি আবু জেহেল। আরে আবু জেহেল মক্কা থেকে তুলে আনতে হবে। হ্যাঁ, মল্লিকুলে নাই, পান খাচ্ছে আর বলছে পেচ্ছাপ করে পানি নাই না, কবে গা ধুয়ে তোর খবর নাই। ও মশলা দিচ্ছে, মৌলবীরা যা বলে শুনতে হবে নাকি? আমি কি বুঝি না? লেখাপড়া শিখি নাই? আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? ওরে জানোয়ার, তুই ঘাসে মুখ দিয়ে চললে তো বেঁচে যেতিস। খোদা তোকে জানোয়ারের থেকে খারাপ বলেছে। আলেম ওলামাদের সামনে আবার মুখ খোলে আর বলে আমি কি বুঝি, তুই কি বুঝিস কি? যাকে নিয়ে সারা জীবন ঘর করছিস তাকে বুঝিস? যার রক্তে তৈরি হচ্ছিস তাকে বুঝিস? যার কোলে যার দুধকে মাংস দিয়ে তাকে বুঝিস? গোটা জিন্দিগিতে মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখলো না, মরে গেলে খাটে তুলে দিয়ে বলছে তোমরা আমার বাপের মাফ করে দাও, আমি ক্ষমা চাচ্ছি। যদি সমাজের লোক জিজ্ঞেস করে হারামির আওলাদ, তুই ক্ষমা করে দিস? তুই মাফ করছিস তোর বাপকে? তুই তো তোর বেঁচে থাকা বাপকে মাফ করিস না, মরার পরে আমার কাছে ক্ষমা চাইতিস? যাতে কিছু বলে না, তোর ভাগ্য ভালো মারে নাই। গোটা জিন্দিগি বাপের ক্ষমা করতে পারলি না, তুই আবার মরার পরে লোকের কাছে ক্ষমা চাইছিস? এই মুখ দিয়ে আবার ফতোয়া দিস যে আমরা কি বুঝি না নাকি? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ভাববেন না, অত দূরে আগাবেন না। এই জন্য আল্লাহর নবী বলেছে বাঁচতে হলে কমপক্ষে ওলামাদের সাথে থাকো, বেঁচে যাবে। ওলামাদের সাথে থাকো, থাকবেন ইনশাআল্লাহ। জোরে বলেন থাকবেন ইনশাআল্লাহ। সাথে না হাতে? এখন তো যত আলেম সব আমরা হাতে রেখেছি। মসজিদের ইমাম জুমার দিনে কথা বলবে মোতোয়ালির দিকে তাকিয়ে, হ্যাঁ না না, তার মানে সাথে আছে না হাতে আছে? জলসার বক্তাকে কথা বলতে হবে কমিটির, হ্যাঁ, ফর্মুলার অনুযায়ী। তার মানে বক্তা সাথে আছে না হাতে? কত বড় থাকা বলবো না, আল্লাহ মাফ করুক, আমি এমনিতেই মানুষ ভালো না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, এত ভুলের মাঝখানে বসে আছে, আবার বুকে হাত দিয়ে কোন সাহসে বলে আমরা কি বুঝি না নাকি? আরে আবু জেহেলকে তো উল্টো দিয়েছে, তোকে যে কিভাবে জাহান্নামে দেবে ফেরেশতা চিন্তা করছে, ডিজাইনটা কিরকম হবে। বোকা কোথাকার, একবার ভাবা দরকার কোথায় বলতে হয় আর কি বলতে হয়, কাকে বলতে হয়, কেমন করে বলতে হয়। না ভাষার জ্ঞান, না কি বলে আপনার সমাজের জ্ঞান, না সময়ের কোনো তারতম্য জানে না, কি বলে অবস্থার কোনো পরিপ্রেক্ষিত জানে। একটা খুশি এলো আর বলে দিল। এই জন্য সতর্ক করে দিচ্ছে আল্লাহ পাকের কোরআন দিয়ে প্রথমেই যে মুসলমানের ছেলে হয়ে কবরে গেলে রেহাই নাই, মুসলমান হয়ে কবরে গেলে কোনো বিপদ নাই। মুসলমান হয়ে কবরে গেলে কোনো বিপদ, আর মুসলমানের ছেলে হয়ে গেলে কোনো রেহাই। বলেন আমরা ছেলে না মুসলমান? জোরে বলেন, কার কাছে হয়েছে? মুসলমানের জন্ম দিলে মুসলমান হয় না, ছেলে হয়। মুসলমান হতে হয়। ডাক্তারের জন্ম দিলে আর মা ডাক্তার হলে আর বাপ ডাক্তার হলে ছেলে ডাক্তার ছেলে হয়, ডাক্তারের ছেলে হয়, ডাক্তার নয়, ওকে ডাক্তার হতে হয়। আপনি কোথায় মুসলমান হয়েছে? কার কাছে শিখেছেন? নামাজ যে পড়েন শিখে পড়েন না দেখে পড়েন? যদি বলে দেখে দেখে পড়েছে, কবে শিখেছেন কবে? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, জাতি কত নিচে নেমে আছে। আজ আমরা যতটুকু নামাজ পড়ি সব তো লোকের দেখে দেখে, দাদু পড়তো, মা পড়ে, দাদিমা পড়ে, ও তাই শুধু ঝাড়ে। আল্লাহু আকবার, বাতিটা দারুণ জ্বলছে রে, আলহামদুলিল্লাহ। ফেরেশতা চিন্তা করছে মাল কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি চিন্তা করছে দেখো তুমি। হ্যাঁ, যদি মসজিদে গিয়ে দেখে ফ্যানের তলায় নিয়ত করে নাই, নিয়ত বেঁধে চিন্তা করছে ভালো। ফেরেশতা বলছে আল্লাহ মালটা কি দিবি তুই দে, আমি আর দেবো না। মসজিদে নামাজ পড়তে এসে এখনো ফ্যান চয়েস করছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জুম্মার নামাজের মেম্বারের সামনে বসে এমন ঘুমুচ্ছে, লাল করে 1.5 কাঠা জায়গা ভিজিয়ে ফেলে।
জিজ্ঞাসা করে বলছে হারামটা কখন পড়লো কি জানি, বুঝতে পারি না। চাচা ঘুমোচ্ছে বলে, না ঘুমোয় না। তখনও বলছে ঘুমোয় নাই। এ কবরে গিয়ে সত্য কথা বলবে? এই কবরে এই জন্য মহতম দোস্তর বুজুর্গ শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন সৎ কথা, তার উপরে যাবার কোনো কথা নাই। তিনি শুনেছেন যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই দিনটা হবেই হবে, তোকে ফিরে আসতে হবে। ওই দিনটা হবেই হবে, তোকে ফিরে আসতে হবে। আমি আল্লাহ কাউকে ছাড়বো না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বিশ্ব যেদিন ধ্বংস হবে, সব যেদিন চলে যাবে, তোর প্রভু সেদিন বাকি থাকবে, কিছুই বাকি থাকবে না। সুম্মা ইলাইনা তুরজাউন। আসতে হবে ফিরে আমার কাছে, এটা যেন ভুলিস না। তাই কোরআন শোনাচ্ছে নবীকে, নবী ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পারবি না। হিসাব নেব করায় গন্ডা, কানা করি ছাড়ব না। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট থেকে ছোট নেকি ওটাও আমি ভুলবো না, ছোট থেকে ছোট গুনাহ ওটাও আমি ছাড়বো না। ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যেখানে যেমন যা আছে সব এখানে তোলা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালা ইজলামুনা ফাতিলা। এক সুতো বরাবর, এক যাত্রা বরাবর আমি আল্লাহ কারোর উপরে জুলুম করব না। ওই হাসরের ময়দান বড় বিপদের দিন। হ্যাঁ না বলেন, জোরে বলেন। সূর্য মাথার উপরে হবে না, অনেক দূরে হবে। একটা মুখ হবে না, 70টা। তাপে নিচের মাটি লাল হবে না, নরম থাকবে। লাল হবে সবার জন্য, শুধু আমার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন। বিয়ে বাড়িতে সবাই যদি শাল পাতায় খায়, খেতেই পারে। বড় যদি শাল পাতায় খায়, আর বর থাকলো বাংলা বোঝে না। এই বিয়ে বাড়িতে সবাই শাল পাতায় খাবে, বর কোথায় খাবে? জোরে বলেন। হ্যাঁ, খান চাই, এদিক ওদিক চাই আর খান চাই। চলে আয়, কথা বোঝেন নাই? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আব্দুল কাদের জিলানী আর আমাদের ছাগল পাইকের নুরানি, দুই শালা যদি এক জায়গায় হয় তাহলে তো সব বলা। কথা বোঝেন নাই? পোকা কথা না। যদি কোনোদিন এই মল্লিকপুরের কোন মানুষ আমার বাড়িতে সকাল যায়, আসসালামু আলাইকুম, এত বড় সালাম, কি খবর বাবা, কোথায় বাড়ি গো? হুজুর মল্লিকপুরে। জলটা কোথায় গেলেন? আচ্ছা আচ্ছা, কি খবর? জলসা দেবো। কি নাম? আমার নাম ফখরুদ্দিন। সর্বনাশ। কি নাম, কোথায় বাড়ি, কি কাজ? হ্যাঁ না বলে জিজ্ঞাসা করবো। তারপর ছেলেগুলো চা দিবে, চা দিবে, যা সালাম দিয়েছে বলা ধরে চা দিবে, একটা চাটা খাইয়ে টাইয়ে জলসা হলো, চলে গেল। হ্যাঁ না বলে কোনদিন যদি ভুল করে এই হুজুর যায় কিংবা আমার এই বাপজি যায়, দরজার কাছে কেঁদে দেখতে বলছি হুজুর আপনার একটা মোচা গেছে। দরজা খুলে আই তুই বলে আসো না, তোর মা ডিম সেদ্ধ করছে, ডিম সেদ্ধ
দুধে গাঢ় করে চা করতে বল, বিস্কুট লে কে কাছে কালকে কেক খেলে কে ডিম সেদ্ধ চানাচুর বিস্কুট। আচ্ছা আমি জিজ্ঞেস করেছি কি নাম, আর জিজ্ঞেস করেছি বলেন না, জিজ্ঞেস করেছি না, কোথায় বাড়ি জিজ্ঞেস করেছি, কেন এসে জিজ্ঞেস করেছি, আগে কি চলছে, খাওয়া দাওয়া। এই চলে বিছানা রাত দিকে এসছে এসি চালিয়ে ফ্যান চালিয়ে বিছানা করে এই তোর মাকে বল নাস্তা করতে বল, পট করতে বল, আর সেই কালকে গরু মগজ এনেছিলাম ভাইতে বল, মুশকিল যন্ত্রণা জি একটু তাড়া ঘুমো ঘুমো বাবু ঘুমো। একবারে ঘিয়ের পরোটা বুঝলেন, সিঙ্গাপুরের কলা, মোটা মোটা রসগোল্লা, মিহিদানা, তারপরে সেই মগজ ভোনা, খালি নাস্তায় চলছে। এখানে নাস্তা কেমন করছে আবার ছেড়ে দেবে, নাস্তা ফাস্তা খাওয়া হয়ে গেছে। এই তোর মাকে বল সে মোটরটা জয় করতে বল, আর পুকুরে জাল ফেলতে বল, জাল ফেলতে বল, তার জাল ফেলতে বল। কি বলছে হুজুর ভাত ভাত খাবেন, বলছো বলছো এসেছো ভাত খাবেন মানে এ কি নাম জিজ্ঞাসা নাই, কি কাজ জিজ্ঞাসা নাই, বলেন বলেন বলেন, কোথায় বাড়ি জিজ্ঞাসা নাই, শুধু খালি নাস্তা চা টিফিন ফলমাকড় খাবারের ব্যবস্থা বিছানা। ব্যাপার কি, এটাও মল্লিকপুরের লোক, এটাও মল্লিকপুরের লোক, ওর বেলায় এক কাপ চা বিছানা দিয়ে বিস্কুট দিয়ে ছুটি, এর বেলায় এত নাস্তা। ব্যাপারটা কি, ব্যাপারটা কি, জলসার দাওয়াত এও নিয়ে গেছে, জলসার দাওয়াত ও নিয়ে গেছে, এর এত খাতির, ওর বেলা কি নাম কোথায় বাড়ি কি জন্য এসছো এর নাই কেন? কারণ এই লোকটা আমার পূর্ব পরিচিত, এর সঙ্গে আমার সম্পর্ক আছে, এর সাথে আমার আসা যাওয়া আছে, আমি লোকটাকে চিনি। হ্যাঁ না না বলে, জোরে বলে, হ্যাঁ জোরে বলে। বছরে একদিন জলসা করতে এসছি, ও আমাকে দেখেছে, আমি ওকে দেখেছি, ওকে আমি চিনি, চিনি চিনি না, চিনি। এই ভাই তোরা মসজিদটা নষ্ট করছিস, তাড়াতাড়ি শোনা, তাড়াতাড়ি বলো ওই লোকটাকে আমি চিনি, জোরে বলেন চিনি, চিনি না। তোরে মুসলমানের ছাড়া ফেরেশতা তোকে চেনে, ঈদে ছাড়া তো সারা বছর দেখতে পেল না। সিনেমার হলে মল্লিকপুরে কার দোলায়, কার গাছ তোলায়, কোন ব্রিজের মাথায় কার গলা ধরে, কার কোমর ধরে, কোথায় পড়েছিলি ভাগাড়ে, তোকে ফেরেশতা চেনে, জাহান্নামীরা চেনে, জাহান্নাম ডাকবে এদিকে আইবে, তুই আমাদের দলে এইদিকে আয়। ফেরেশতারা বলছে কবর থেকে সরে যা, জাহান্নামে ধোঁয়া দেবো। কেন রে? বলছে এই তুই মাল চিনিস, পোলের মাথায় বস থাকতো, সরে আয়। তুই মসজিদ ধারে গিয়ে বসতিস, 5 ওয়াক্তের নামাজ পড়তিস, তোর মাথায় টুপি থাকতো, মাঝে মাঝে কোরআন পড়তিস, মাঝে মাঝে আল্লাহর ঘরে রাত কাটাতিস, তাহলে ফেরেশতা তোকে চিনতে পারতো। তুই কবরে যেমনি যাবি আসসালামু আলাইকুম, ঈশার নামাজ পড়ে গিয়েছিস, ফেরেশতার সঙ্গে দেখা, আল্লাহ বলবে রাতে আমার সঙ্গে কথা হয়েছে, চলে যা, চলে যা, আল্লাহ নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা জান্নাতের বাগান করো, ডান দিকের দরজা খুলে দাও, জান্নাতের হাওয়া চালাও, পায়ের দিকের মাটি সরিয়ে দাও, আমার নবীর ছবিটা সামনে ধরে একবার খালি মিলিয়ে নাও, জিজ্ঞাসা করো মান হাজার রাজুল, এই ব্যক্তি কে? ও নিজের দিকে দেখবে আর নিজের ছবি নবীর চেহারাতে দেখবে আর বলবে ইয়া নবী সালামু আলাইকা, বলে সালাম দেবো ইনশাআল্লাহ, টাইম দে, ভেতরে যেতে দে। হনুমান কোথায় গান, শিয়ালের মতো গাছ তোলা দাঁড়িয়ে হুক্কা হুয়া করে, সালামের সময় আসতে দে, নবীর দিদার হতে দে, কবরে নবীর দিদার হবে, মুখে দাড়ি রাখ, মাথায় টুপি দে, 5 ওয়াক্তের নামাজ পড়, সুন্নতি পোশাক পর, কবরে যাবি, নবীর সামনে আসবে, তোর চেহারা হবে নবীর চেহারা হবে, তোর পোশাক হবে নবীর পোশাক হবে, তোর আমলের হাতে তাসবিহ হবে নবীর হাতে তাসবিহ হবে, নবী তোকে চিনে নেবে, তুই নবীকে চিনে নিবি, প্রাণ ভরে সালাম দিবি, ফেরেশতা জান্নাতের বিছানা বিছিয়ে দেবে, এক ঘুমে সকাল হবে, জান্নাতে চলে যাবে। তোকে ভায়া করে হাত ধরে হুজুর হাজুর খেজুর গুজুর করতে হবে। যদি দলিল না থাকে তো আমি জয়নাল মৌলবী না। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग अल्लाह वाला भाईरा, ওই কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে হবে, নিশ্চয়ই হবে, তবে শুনে রেখে দেন সবার জন্য না। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে যত বয়ান শুনেছেন, যার কাছে আমার কাছে যাই শুনেছেন,
ওটা 4 আনা, আর আমরা মৌলবীরা লুকিয়ে রেখেছি 12 আনা। বলে দেবো? পয়সা লাগবে? দেবো 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 তো? পয়সা দিতে হবে না, কথা দেন যে আপনাদের ছেলেদেরকে আপনারা আলেম করবেন। বলেন করবেন ইনশাআল্লাহ। কারণ আমি জাইনুল আবেদিন ঠকাতে পারি, কিন্তু আপনার সন্তান যখন আলেম হবে আপনাকে ঠকাবে না, ঠকাবে না। আর যদি ছেলে বেয়াদবি করে তো রব আপনার পাওনা আপনাকে পাইয়ে দেবে, আপনি মিস্টেক করবেন না। আপনাকে আমি দেখাচ্ছি মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, কিয়ামতের ময়দানে 12 জায়গায় হবে ভালোবাসার আলিঙ্গনের মেলা। ক জায়গায়? 12 জায়গায়। আর এই 12টা মেলার বাইরে বাইরে হবে হিসাব হিসাব খেলা। 12 জায়গায় কি চলবে জোরে বলেন? ভালোবাসার আলিঙ্গনের মেলা। এই 12 জায়গা আমরা কখনো বলি না, লুকিয়ে রেখেছি। বলবো? বলবো? আল্লাহ নবী বলেন লা জিল্লা ইল্লা জিল্লাহু, যেদিন কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, ওই দিনে 8 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের তলাতে বসার সুযোগ দেবে, যারা ওখানে নাস্তা খাবে আর সোজা জান্নাতে চলে যাবে। কদল গেল? কদল বললাম 8 দল। তার মধ্যে ইমামুন আদিলুন, একজন হলো ওই বিচারক যিনি ইনসাফের সঙ্গে বিচার করেছে। একটা নমুনা বলছি, বেশি বলে আমার টাইম এমনিতেই 11টা বেজে গেছে, মানে পার হয়ে যাচ্ছে, 10-15 মিনিট আছে। একটা দল হলো ইমাম, ওই বিচারক যার বিচারের মধ্যে খুলুসিয়াত লিল্লাহিয়াত ছিল, আর কিছু ছিল না। ছেলে অন্যায় করেছে, বাদশার ছেলে অন্যায় করেছে, বিচার শরী আদালতে হবে। তো বাদশা গেছে, বিচারকের সামনে বসেছে, শাহী মেজাজে বিচারক সামনে বসেছে। বিচার হচ্ছে ছেলে জেনা করেছে, বিবাহিত ছেলে জেনা করেছে, কি শাস্তি হবে? বললে ওকে 100 কড়া মারো। আরে 100 কড়া মেরে ওকে শেষ করে দাও, পাথর মেরে রাজম দাও, মেরে দাও, ফাইসালা হলো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, বিচারক চিন্তা করছে সামনে বাদশার ছেলে, কি করে কি বলি। আবার চিন্তা করছে এর থেকে বড় বাদশা উপরে বসে আছে, আমার বিচার যদি ভুল হয় খোদার কাছে ধরা পড়ে যাব। তিনি দ্বিধাহীন চিত্তে দুদিকের খবর শুনে বললেন ওকে কতল করে দাও। বিচার হয়ে গেছে, বাদশার ছেলে কতল হবে, ফরমান জারি করেছে। তো বাদশা উঠে চাদর গায়ে থেকে খুলে আর বলছে, শোনো বিচারক, শোনো কাজী, আজ যদি বিচার তুমি আমার মুখের দিকে তাকিয়ে করতে তো খোদার কসম বলছি, উলঙ্গ তরবারি বগলের ভিতরে এনেছিলাম, প্রথম তোমার মাথা উড়াতাম, পরে ছেলের উড়িয়ে দিতাম। তো বিচারক উঠে দাঁড়িয়ে হাসতে হাসতে বলছে, জাহাপনা, আমিও খালি হাতে আসি নাই, তরবারি আমিও এনেছিলাম। যে বেটার বিচার শুনে যদি আপনি একবার না বলতেন তো বেটার মুন্ডু নেওয়ার আগে আমি আপনার মুন্ডুটা কেটে নিতাম, তরবারি আমিও এনেছি। এটার নাম হচ্ছে ইমামুন আদিল। বিচার হবে ইনসাফের সাথে, ওই বিচারককে দেওয়া হবে। ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। ওয়ারাজুলুম মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদ, আর ওই রকম নামাজি যে নামাজ পড়ে বাড়ি তো চলে এসেছে, মসজিদের দেয়ালের গায়ে জামাটা ঝুলিয়ে দিয়েছে। আমাদের এখানে দিয়ে আসে না মসজিদের এক কেন, কত বয়ে নিয়ে যাবো, এখানে থাক, এসেই ঝেলে দেবো, ও মাল নয়। বলেছে রাজুলুম মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদ, যে নামাজ পড়ে বাড়ি চলে এসেছে কিন্তু হৃদয়টা মসজিদের দেওয়ালে লটকে দিয়ে এসেছে। আল্লাহ তুই কখন ডাকবি, তোর ডাকার আগে যেন আমি এসে তোর গোলামিতে শরীক হতে পারি। আপনি আমি মসজিদ আসার সময় কি বলে এসেছি? জুমার নামাজ পড়ে টুপি খুলে এরকম ধরে বলেছে, পরের জুমায় যদি পারি তো আসবো।
ফেরেশতা চিন্তা করছে সরে যা, ও যা টুপি ছুঁড়ে মেরেছে কানা হয়ে যাবি, সরে যা। হ্যাঁ না না বলেন না? ঈদের নামাজ পড়ে প্লাস্টিকের টুপি মসজিদের দেয়ালে এমন মেরেছে 3.5 বছর পর্যন্ত দাগ হয়ে থাকবে, প্লাস্টার না করলে বোঝা যাবে মাল মেরেছে। ওই মালের জন্য বলেছে? ওই মুসল্লি যার হৃদয়টা মসজিদে ঝুলে আছে। এইরকম 7 শ্রেণীর মানুষ। ওই যুবক যাকে কোন যুবতী তার যৌবনের আকর্ষণময় জায়গাতে ডেকে নিরালায় নিয়ে গেছে, আর তার ভালোবাসার রাজ সিংহাসন খুলে তাকে বসিয়ে দিয়েছে, আর সেখানে বসার পরে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তুমি আমাকে ছেড়ে দাও। রব্বে জুল জালাল বলে কিয়ামতে তাকে আরশের তলাতে বসাবো, আমার নবীর দস্তরখানায় বসিয়ে নবীকে দিয়ে নাস্তা করাবো, আর ফেরেশতাকে দিয়ে হাত ধরে সোজা জান্নাতের মেহমান করে পাঠাবো। এইরকম 8 শ্রেণীর মানুষ। কজন? 8 শ্রেণীর। আর হাসরের ময়দান চলছে, হাসরের ময়দান চলছে। ওই ময়দানে আল্লাহ জিবরাইলকে বলবে যাও একবার দেখে এসো কি হবে অবস্থা। জিবরাইল বলছে আল্লাহ গরম অবস্থা, যাওয়া যাবে না। এবার ধুনে দিচ্ছে, আজাবে একদম ধুনে দিচ্ছে। আল্লাহ বলছে তাই, যা যা একবার দেখে আয়। বলছে আল্লাহ সম্ভব নয়। বলছে যা। বলে আল্লাহ কার কাছে যাব বলে দাও। বলে তাদের কাছে যাবি, তাদের কাছে যাবি যাদের বাচ্চারা সকালে ঘুম থেকে উঠে মা বাপের কাছ থেকে পরিষ্কার হয়ে আমার কোরআনটাকে বুকে জড়িয়ে নিয়ে মসজিদ এবং মক্তবে গিয়ে কোরআন পড়েছে। ওই কোরআন পড়নেওয়ালা বাচ্চার আব্বার মার কাছে যাবি, প্রথমে গিয়ে সবার সামনে সালাম দিবি, মুসাফা করবি, হাফেজ এবং আলেমের আব্বার বুকে জড়িয়ে আলিঙ্গন করবি, আর ফের আদর করে ডেকে এনে আমার জান্নাতের ওই 8 শ্রেণীর মেহমানের সামনে 2টো কাতার হবে, ওই 2টো কাতারে তার আব্বাকে আর তাকে মাকে বসিয়ে দিবি, মাকে বসিয়ে দিবি। এই মল্লিকপুরের বন্ধুরা, কালকে যদি খবর আসে যে মল্লিকপুরের আব্দুল করিম তুমি কোথায়, বললে আমি এখানে রয়েছি, বলে কাল সকালে আপনার সঙ্গে দিদি দেখা করতে যাবে, আর খাস করে আপনার সঙ্গে একটু হ্যান্ডশেক করতে চাইছে, অটোগ্রাফ নিতে চাইছে। এই খবর যদি মল্লিকপুরের কারোর কাছে আসে, ও রাতে আর ঘুমাবে? বউ যদি বলে কি করতে তুমি যাচ্ছ, বলছে আর একবার কথা বললে তোকে জন্মের মতো তালাক দিয়ে দেবো, উঠে যা কাল দিদি আসবে। হ্যাঁ না না বলেন? ও রাতের বেলায় চিন্তা করবে কোন জামাটা পরবো, শর্ট প্যান্ট পরবো না পা প্যান্ট পরবো, ঠিক করতে পারবে না, কারণ কাল সকালে দিদি ওর সাথে হ্যান্ডশেক করবে। ওরে মুসলমানের ছেলে, মুখ্যমন্ত্রী মুসাফা করবে, হ্যান্ডশেক করতে আসবে, এটা শুনে যদি এতটা খুশি হও, আরে মুসলমানের বাচ্চা, জিবরাইল যেদিন হাসরের ময়দানে আপনার হাতে মুসাফা করবে আর আপনাকে বুকে জড়িয়ে আলিঙ্গন করবে, গোটা হাসরবাসী সেদিন অবাক হয়ে দেখবে আর বলবে রব্বানা এরা কারা? জিবরাইল থেকে মুসাফা করে বুকে জড়িয়ে ধরে, এরা কারা? বলে এরা হলো তারা যাদের বাচ্চারা সকালে ঘুম থেকে উঠে কোরআন বুকে জড়িয়ে ধরেছিল। কোরআন জড়িয়ে ধরনেওয়ালা বাচ্চাদের যে বাপ বুকে জড়িয়েছে, আমার আল্লাহ বলে গারে হেরাতে আমার হাবিবের সঙ্গে যেমনি মুআনাকা করেছিলে ওই রকম বুকে জড়িয়ে নাও, আর ওদেরকে ডেকে নিয়ে আরশের তলাতে বসিয়ে দাও। বলে এটাই শুধু খুশি নয়, বলে কি? বলে তুমি তোমারটা দিয়ে দাও, আর জান্নাতের ভিতরে আমি নিজে হাতে টুপি বানিয়ে রেখেছি, ওই নূরের তাজ 2টো নিয়ে ওর মা আর ওর বাপের দুজনের মাথায় পরিয়ে দাও। হাসর